আমাদের 2 নম্বর শীট হচ্ছে পড়া শুরু হচ্ছে। তো এই 2 নম্বর শীটে আমরা কি পড়বো? 1 নম্বর শীটে আমরা মূলত পড়ছিলাম হচ্ছে আমাদের ভবিষ্যতে যেই আমরা কিছু কাজ করব করব না, আর কি কাজ করব আমরা বা কি কাজ আমরা করব না, এই টাইপের জিনিস আমরা পড়ছিলাম। আচ্ছা, তো 2 নম্বর শীটের মধ্যে আমরা প্রথমে পড়বো হচ্ছে কিছু নাউন পড়বো আমরা, মানে কিছু একটা শব্দ পড়বো, আমরা কিছু শব্দের অর্থ জানবো আমরা, কিছু শব্দ। এরপরে হচ্ছে আমরা পসেসিভ কেস, মানে এটা হচ্ছে আমরা বাংলায় যেরকম একটার সাথে আরেকটা শব্দ যুক্ত করে মাঝখানে একটা ব্যবহার করি, যেরকম আমার বাড়ি, মানে আমার জন্য কিছু একটা আছে বা আমার মধ্যে কিছু একটা আছে, এটা বোঝানোর জন্য এই যে আমরা ব্যবহার করি। যেরকম মাদ্রাসার শিক্ষক, এই যে যেটা আনলাম আমরা, মাদ্রাসা আর শিক্ষকের মাঝখানে তারপর এটাকে। হচ্ছে হাওলাত করার হ্যাঁ, হাওলাত করা। হ্যাঁ বলতে পারেন। তো এটাকে বলি হচ্ছে ইংরেজিতে পজিটিভ কেস। আচ্ছা, এটা শিখবো আমরা। এরপর আমরা অবজেক্ট শিখবো কিছু। এরপরে অল কোয়েশ্চেন, মানে আমরা অল কোয়েশ্চেন বলতে প্রশ্নের যে ধরনগুলো আছে, WH কোয়েশ্চেন বলি বা হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো শিখবো আমরা এই 2 নম্বর শীটের মধ্যে। ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখেন প্রথমেই আমরা শব্দগুলো পড়ি। যে ফাদার, বাবা, মাদার, মা, ব্রাদার, ভাই, সিস্টার, বোন, আঙ্কেল, চাচা, মামা, ফুপা, খালু, আন্ট, চাচি, মামি, ফুপু, খালু, ফ্রেন্ড, বন্ধু, এনিমি, শত্রু, কাজিন, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ফুয়াতো ভাই বোন, খালাতো ভাই বোন, এগুলো হয়। আচ্ছা, এখানে দেখেন আমাদের আঙ্কেল অর্থ চাচা, মামা, ফুপা, খালা। আচ্ছা, প্রথমে দেখেন ফাদার। ফাদারটা কিন্তু দেখবেন মানে আমাদের হচ্ছে যে আমরা যেটা পড়বো, মানে যেহেতু ইংরেজি উচ্চারণ দুইটা আছে, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান। যদি আপনি আমেরিকান উচ্চারণ করেন তাহলে সবগুলো আমেরিকান আনেন, যদি ব্রিটিশ উচ্চারণ করেন তাহলে সবগুলো ব্রিটিশ আনেন। কিন্তু আমরা এশিয়ান যারা আছে তারা আমরা মিক্স করে আসলে উচ্চারণ করি। তো ফাদারের মধ্যে ব্রাদার যেগুলো আছে, যদি ব্রিটিশ উচ্চারণ হচ্ছে শেষের যে টা আছে এটা উচ্চারণ করে না। মানে শুধু এই হ্যাঁ। না, বেশিরভাগ ব্রিটিশ উচ্চারণে আসে না। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার বলবে ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, এরকম। আচ্ছা, আঙ্কাল, আঙ্কাল আর আন্ট মানে হচ্ছে চাচা, মামু, ফুপা, খালু, চাচি, মামি, ফুপু, খালু। দেখেন এখানে কিন্তু দুইটা ভাগ করা আছে। একটা হচ্ছে চাচা আর মামার মধ্যে দুইটা জিনিস ব্যবহার করা যায়। চাচা হচ্ছে বাবার পক্ষ, মামা, মামা হচ্ছে মায়ের পক্ষ। তো যদি প্রথমে আমরা এ চাচা, চাচা বাবার পক্ষ, বাবাকে কিন্তু আপনার ইংরেজিতে পাপাও বলে, পাপা মানেও বাবা। তো এই পাপার মধ্যে থেকে পি এ যেটা আছে এটাকে নিয়ে আপনি প্যাটার্নাল আঙ্কেল যদি বলেন, প্যাটার্নাল আঙ্কেল, প্যাটার্নাল আঙ্কেল যদি বলেন, সেটা হচ্ছে চাচা। আর মাদার থেকে যদি ওটা নিয়ে আসে, যে ম্যাটার্নাল আঙ্কেল, সেটা হচ্ছে মামা। প্যাটার্নাল আঙ্কেল আর ম্যাটার্নাল আঙ্কেল সেম আন্ট এর মধ্যে। চাচি, না, যে খালা যেটা আছে, খালা আচ্ছা আর স্যার, গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার যে বলে, গ্র্যান্ড ফাদার এটা তো দাদারে বুঝায় না স্যার? হ্যাঁ, দাদা এটা। আবার দাদা, গ্র্যান্ড নানা, মাদার মানে দুটাকেই নানা। বোঝাবে। হ্যাঁ, দাদা, নানা আর দাদি, নানি, দুজনকে বোঝায় ওটা। ও আচ্ছা, আচ্ছা। তো এরকম আন্টের মধ্যেও আপনারা প্যাটার্নাল আন্ট, ম্যাটার্নাল আন্ট বলতে পারেন। তবে এত ঝামেলা না যা, যদি আপনারা আঙ্কেল বলেন, আন্ট বলেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ফ্রেন্ড, এনিমি, শেষ, এগুলো সব জানা আছে। এরপরে দেখেন আমরা প্রোনাউন বলছিলাম যে আমরা প্রোনাউন পড়বো। 11 ধরনের প্রোনাউন আছে, স্বাভাবিকভাবে আমরা 5 ধরনের প্রোনাউন পড়লে মোটামুটি আমাদের সব চলে আসে। তো আমরা প্রথমে এক ধরনের প্রোনাউন পড়ছিলাম, এখন দেখেন দ্বিতীয় ধরনের প্রোনাউন। এই প্রোনাউন গুলোকে বলা হচ্ছে পসেসিভ প্রোনাউন। যেহেতু পসেসিভ মানে হচ্ছে এই যে সম্বন্ধ সূচক এই আমরা এই প্রোনাউন দিয়ে মূলত বুঝাবো। যেরকম ওইখানে আমরা পড়ছিলাম আই, আই মানে আমি। আর এইখানে আমরা পড়বো মাই, মাই মানে আমার। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। ওইখানে পড়ছিলাম ইউ, ইউ মানে তুমি। এখানে পড়বো ইয়োর, ইয়োর মানে তোমার, ইয়োর ফ্রেন্ড। ওইখানে পড়ছিলাম হি, এইচ ই, হি। এখানে আমরা পড়বো হিজ, মানে তার। বা যদি মেয়ে হয় ওখানে পড়ছিলাম শি, এখানে পড়বো হার, তার। আচ্ছা, এরপরে হচ্ছে ওখানে পড়ছিলাম উই, মানে মানে উই মানে আমরা। এখানে আমরা পড়বো আওয়ার, আওয়ার মানে আমাদের। ওখানে পড়ছিলাম ইউ, ইউ মানে তোমরা।
এখানে বলবো ইয়োর মানে তোমাদের। ওখানে বলছিলাম দে, দে মানে তারা, এখানে বলবো দেয়ার, দেয়ার মানে তাদের। ইটস ডোর এটার দরজা। আচ্ছা, তাহলে কি হচ্ছে, মাই আমার, ইয়োর তোমার, হিজ তার, হার তার, আওয়ার আমাদের, ইয়োর তোমাদের, দেয়ার তাদের, ইটস এটা। এভাবে পড়তে পারেন। আবার মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটার দরজা। এভাবে পড়তে পারেন আপনার ইচ্ছা, আপনাদের যেমন করে মনে চায়। তবে সুবিধা হচ্ছে আপনারা যদি ওখানে যেরকম পড়ছিলেন যে আই আমি ইউ তুমি হি, সে উই আমরা ইউ তোমরা যে তারা, ইট এটি, এখানেও পড়তে পারেন যে মাই আমার, স্যার ইউর ওইভাবে তোমার, হিজ তার, হার তার, আওয়ার আমাদের, ইউর তোমাদের, দেয়ার তাদের, ইটস এটার, বলতে পারেন এভাবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কিছু আপনাদের মানে প্র্যাকটিসেরই দিছে যে মাই ফ্রেন্ড উইল ইট। ওই আমরা কিন্তু ওখানে পড়ে আসছিলাম যে উইল ইট খাওয়া, ওখানে আমরা আই ব্যবহার করছিলাম। শুধু আপনি যদি মাইটা বাদ দেন, ফ্রেন্ড উইল ইট বন্ধু খাবে, এটাও খাবে। কিন্তু আপনি মানে ব্যবহার করতে পারেন। কিন্তু এইখানে যখন বলতেছেন মানে পজিটিভ কেস যখন ব্যবহার করতেছেন যে আমার বন্ধু খাবে, তখন বলবেন মাই ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট। আবার যদি মেয়ে হয়, তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট। আমাদের বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট। তোমাদের বন্ধু খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট। এই, তাহলে এটুকু তো বুঝতে পারছেন তা না, এক পৃষ্ঠা? স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ইয়েস আমরা ভাই হচ্ছে ইয়েস। উপরে প্রোনাউন যেটা আছে মানে প্রোনাউন আকারে যেটা আছে সেটা আমরা বললাম। তো এখন হচ্ছে আমরা মূল যে আমাদের নাউন যেটা আছে, ইসিম যেটা আছে, মূল নাউন বলেন, ইসিম বলেন, নামবাচক শব্দ বলেন বা নাম বলেন, যাই বলেন না কেন, এটার সাথে যখন আমরা র যুক্ত করব, মানে দুইটা নামের মাঝখানে যখন আমরা র যুক্ত করব, এখানে আমাদের দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে আমরা এই অ্যাপোস্ট্রফি এস যেটা বলে, মানে এই যে উপরে যে ঊর্ধ্বকমা দেখতেছেন আপনারা, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। তো এরপরে যে এসটা আসছে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা এই রটা যুক্ত করতে পারি। আরেকটা হচ্ছে আমরা অব দিয়ে যুক্ত করতে পারি, ও এফ, এটা হচ্ছে অব। আচ্ছা স্যার। যদি ও ডবল এফ হয় তাহলে হবে হচ্ছে অফ, আর যদি ও এফ হয় তাহলে হবে অফ। এই, আচ্ছা, তো আপনার কখন অ্যাপোস্ট্রফি এস হবে আর কখন অব হবে, শুধু এটা মনে রাখেন যে বাংলায় আপনি যেটা পড়তেছেন, বাংলায় বাংলায় সাবজেক্ট। বলবেন যে গাছের আপেল, তাই না? প্রথমে কি ব্যবহার হচ্ছে, গাছ, পরে কি ব্যবহার হচ্ছে, আপেল। এর। আপনি বলতে পারেন যে করিমের বন্ধু, আগে কি বললেন, করিম, পরে বন্ধু, প্রথমে করিমের বাড়ি। আগে যে জিনিসটা আনতেছি আমরা রটা, মানে আমরা বাংলার মধ্যে রটা যেই নামের সাথে যুক্ত হচ্ছে, সেই নামটা যদি কোনো মানুষ হয় তাহলে হবে অ্যাপোস্ট্রফি এস। আর যদি সেটা কোনো মানুষ না হয়ে যদি কোনো জড়বস্তু হয় বা অন্য কোনো প্রাণী হয় তখন হবে অব। বুঝতে পারছেন? যদি মানুষ হয়, এখানে দেখেন সুন্দর করে দিয়ে দিছে, মানুষ প্লাস র যদি হয় তখন অ্যাপোস্ট্রফি এস হবে। আর এটা বাদ দিয়ে যত যা আছে কোনো অন্য কোনো প্রাণী বা জড়বস্তু হলে তখন অব ব্যবহার হবে। যেরকম এখানে দেখেন যে রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। এখানে কিন্তু বন্ধু এটাও কিন্তু একটা মানুষই হয়, কিন্তু এই মানে পরবর্তীতে কি আছে এটা আমার দেখার কোনো বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে প্রথমে যেটা আসছে, মানে বাংলায় যেটা প্রথমে আসছে, রাশেদ সে কি, সে মানুষ, তাহলে এখানে অস্ট্রোপি এস আসবে আমাদের। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। বুঝতে পারছেন তো এই বিষয়টা, মানে মানুষের সাথে যদি আপনার র যুক্ত হয় তখন আপনার অ্যাপোস্ট্রফি এস যেটা আছে সেটা যুক্ত হবে। আচ্ছা, এরপরে যদি যেটার সাথে রটা যুক্ত হচ্ছে মানে রটা যার সাথে লেখা আসতেছে সেটা যদি মানুষ না হয়ে অন্য কোনো জড়বস্তু হয় বা অন্য কোনো প্রাণী হয় তখন অফ দিয়ে ব্যবহার হবে, ও এফ, অফ। যেরকম টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, এটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সুন্দর হচ্ছে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, যদি এটা আপনি ব্যবহার করেন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। আপনি দা দুটো শুরুতে দা আনলেন, এটা একটা ব্যবহারের সুন্দর, যেটা টিচার অফ মাদ্রাসা এটা ব্যবহারে হয়, মানে শুদ্ধ ব্যবহার হয় তবে সুন্দর না। আর দ্য টিচার অফ দ্য মাদ্রাসা এটা সুন্দর ব্যবহার।
তাহলে দেখেন এখানে কিছু মানে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, এখানে কিন্তু অব আনতে অফ। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের শিক্ষক। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। এখানে দেখেন টিচার, এটা কিন্তু মানুষ, ফার্মার মানুষ, মেয়র মানুষ। এরপর অফ কেন আসছে? অফ আসছে কারণ এখানে যে রটা আসতেছে, রটা এই যে টিচার, ফার্মার, মেয়র এগুলোর সাথে যুক্ত হয় নাই, ওগুলো যুক্ত হয়েছে মাদ্রাসা, ভিলেজ, টাউন এগুলোর সাথে। এই জন্য এখানে অব আসছে। এরপরে মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য টিচার অব দ্য মাদ্রাসা উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য ফার্মার অব দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। শহরের মেয়র খাবে, দ্য মেয়র অব দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবেন। এগুলো কিন্তু আগের পড়াই, এখানে একটু দা আনা হতেছে, একটু অব আনা হচ্ছে, একটু মানে আগে শব্দটা আমরা ছোট করছিলাম, সেই সব মানে বাক্যগুলা, সেই বাক্যগুলো একটু আস্তে আস্তে আমরা বড় করতেছি হালকা হালকা। এই এরপরে এই মাদ্রাসার শিক্ষক, টিচার অফ দিস মাদ্রাসা, এটাও বলতে পারেন, আবার দা কিন্তু বাদ দিয়ে বলতে পারেন, যে টিচার অফ দিস মাদ্রাসা, এটা বলা যায়। এই গ্রামের কৃষক, দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই শহরের মেয়র, আসবে মেয়র দিস। অফ, বলেন। স্যার দিস আসলে যে দিস, দ্য টিচার অফ দিস মাদ্রাসা। হ্যাঁ, দিস মানে এটি, মানে এই, দিস মানে জি। এই। যে বলতেছে না যে এই মাদ্রাসার শিক্ষক, তো এইটার ইংরেজি হচ্ছে দিস। দ্য টিচার অফ দিস মাদ্রাসা মানে এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। এগুলো তো আপনাদের জানা আছে যে ভিলেজ মানে গ্রাম, টাউন মানে জি শহর, স্যার, জিনিসগুলো সবাই জানেন। এরপরে এগুলা তো দ্য জানি। টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই শহরের মানে এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে আমরা মূল পড়া পড়লাম হচ্ছে, আমরা কিছু শব্দ পড়ছি প্রথমে। আচ্ছা, এরপরে আমরা মূলত পজিটিভ কেসের যেই আরবিতে বলি সম্বন্ধ সূচক র, আর না বাংলায় বলি সম্বন্ধ সূচক র, আর আরবিতে বলে ইজাফাত, ইংরেজিতে বলা হয় পজিটিভ কেস, আপনারা যেভাবে বোঝেন। এটাও একটা ইংরেজিতে কি প্রণালী। বলে স্যার? স্যার, হ্যাঁ, স্যার আমি বলতাম ইংরেজিতে যে কি বলে স্যার? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার সাথে এস বা ই এর যুক্ত হয়, এটা কি এটা বুঝাইছেন? কোনটা কোন জায়গায়? এই যে এস যে যুক্ত করলেন, এস না না, আমি তো বা এস র। বললাম। ভার্বের সাথে। এসটা যুক্ত হবে হচ্ছে মানুষের ক্ষেত্রে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার হলো, তারপর থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এগুলা না। এখানে যদি আপনার যেই রটা, আপনার এক কথা সুন্দর কথা, বাংলায় যখন আপনি কোন একটা লিখবেন, এর রটা আপনার যেই শব্দের সাথে মিলে আসতেছে, ওই শব্দটা যদি আপনার মানুষ হয় তাহলে আপনার এস যুক্ত হবে। ওই শব্দটা যদি মানুষ না হয়, অন্য কিছু হয়, মানুষ বাদে যা আছে অন্য কিছু হলে এখন অব আসবে আপনার। সহজ, মানে আপাতত শুধু এটা জেনে রাখেন, যদি ওই রটা যেই শব্দের সাথে যুক্ত আছে, যদি ওইটা মানুষ হয় এস বসবে, মানুষ না হয় অন্য কিছু হলে অব বসবে। আপাতত শুধু এটাই জানেন। আচ্ছা, তো এখানে ঠিক যে আছে প্রোনাউন স্যার। করলাম আমরা মানুষ পজিটিভ বলতে, কেস। মানুষ বলতে স্যার ডাইরেক্ট মানুষের নাম। হ্যাঁ, কোনটা? মানুষ, মানুষ বলতে আমরা বলবো ডাইরেক্ট মানুষ, মানুষের নাম। না যেমন না, এখানে টিচার, তারপর না না, মেয়র, মানুষের নাম না, এরাও মানুষের নাম মানুষ। না। হ্যাঁ, আপনারা মানুষ বলতে যা আছে, শুধু নাম তো মানুষ না। টিচারও তো মানুষ, হ্যাঁ, স্যার মেয়রও এখানে কিন্তু মানুষ। টিচার, টিচার ফার্মার এগুলো তো আবার অফ দিয়ে ব্যবহার হয়েছে, এই জন্য বলছি। না, ওখানে অব দিয়ে ব্যবহার সেই জন্যই বলতেছি আমি। দেখেন স্যার বাংলায় অফ তো দিয়ে আমরা ব্যবহার কি করতে লিখতেছি, বাংলায় আমরা লিখতেছি যে মাদ্রাসার শিক্ষক। এইখানে দেখেন রটা যুক্ত হয়েছে মাদ্রাসার সাথে, এখানে কিন্তু শিক্ষকের সাথে যুক্ত হয় নাই। গ্রামের জি স্যার। কৃষক, রটা যুক্ত হয়েছে গ্রামের সাথে। শহরের, রটা যুক্ত হয়েছে শহরের সাথে। এখানে কৃষক, স্যার মেয়র। স্যার আমরা এমন ভাবে কি বলতে পারবো দা মাদ্রাসা টিচার, এরকম বলতে পারবো? দা মাদ্রাসা টিচার, আচ্ছা, নিয়ম অনুযায়ী বলতে পারবেন না, তবে বললে সবাই বুঝবে, সবকিছু হবে। তবে যে নিয়মটা যেটা আছে সেটা বলতে পারবেন না, এই আর কি। বুঝতে পারছেন? মাদ্রাসার শিক্ষক না, দা। এগুলোর সাথে আপস্থিক ব্যবহার আছে না এখানে? স্যার অফ দিয়ে ব্যবহার আছে, এই জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জি। এখানে এই জন্য বললাম, দেখেন ও যে আচ্ছা আচ্ছা। বাংলা যখন আমরা লিখতেছি,
আমরা কিন্তু রটা তো আলাদা লিখি না, রটা হয়তো কোন একটা শব্দের সাথে মিলিয়ে লিখি আমরা। স্যার হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে স্যার, যে মাদ্রাসা ভিলেজ টাউন এগুলো তার মানুষ না, জি জি এগুলোর সাথে অফ ব্যবহার আছে। হ্যাঁ, এগুলোর সাথে হচ্ছে মূলত এখানে। আচ্ছা, তো এখানে পজিটিভ কেস করলাম আমরা। পজিটিভ কেস হচ্ছে মাই, ইউ, হিজ, হার, আওয়ার, ইয়োর, দেয়ার। আচ্ছা, এরপর এখানে কিছু উদাহরণ পড়লাম আমরা। এরপরে হচ্ছে এখানে এপোস্ট্রফি এস কখন মানে মানে উপরে পড়ছিলাম আমরা প্রোনাউনের সাথে কখন র মানে কিভাবে ব্যবহার হয়। এখানে আমরা বললাম হচ্ছে যখন নামের মধ্যে কিভাবে প্রোনাউন গুলো আপনি ব্যবহার করবেন। তো এখানে দুই ভাবে ব্যবহার করি আমরা, অ্যাপোস্ট্রফি এস দিয়ে, অফ দিয়ে। অ্যাপোস্ট্রফি এস হবে যখন মানে র যেটা আছে বাংলায়, সে রটা যখন কোনো মানুষের সাথে যুক্ত হবে তখন হচ্ছে অ্যাপোস্ট্রফি এস হবে। আর রটা যদি কোনো মানুষের সাথে যুক্ত না হয়, অন্য কোনো কিছুর সাথে যুক্ত হয়, তখন হচ্ছে সেটা অফ দিয়ে ব্যবহার হবে। অফ দিয়ে ব্যবহার হলে তখন এরা চিন্তা করবেন বাংলায় যে মানে অ্যাপোস্ট্রফি এস যখন ব্যবহার করবেন তখন বাংলায় যেমন করে যে শব্দ প্রথমে সে শব্দ প্রথমে আসবে, যে শব্দ পরে সে শব্দ প্রথমে মানে পরে সেটা প্রথমে পরেই যাবে। কিন্তু যখন আপনি অফ দিয়ে ব্যবহার করবেন তখন উল্টা হয়ে যাবে, বাংলায় যেটা আগে আছে সেটা পরে যাবে, আর যেটা পরে আছে সেটা আগে আসবে। স্যার ওই যে মুজাফিলাই কায়দে বললি সহজে হ্যাঁ, ফক করে বুঝতে হ্যাঁ, পারবেন আর কি। হ্যাঁ, এটা তো আসলে আপনারা বুঝবেন কিন্তু অন্যরা তো সবাই বুঝবে না এটা, এই আর কি। মানে স্যার ইংরেজদের আমি মধ্যে কি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে ইয়াস বা ইয়াস যোগ হয়, আমার কেন জানি এই কথাটা বারবার মাথার মধ্যে। এটা কি এত গ্রামারের ভাষা? ধরেন আমাদের গ্রামার হচ্ছে সহজ, আমরা সহজভাবে বলে দিছি। দেখেন এখানে সুন্দর মতো আমরা লিখে দিছি মানুষ যোগ র আচ্ছা না স্যার, সমান আমি অ্যাপোস্ট্রোফি যেটা এস। বলছি গ্রামারের এমনি কোনো নিয়ম আছিল, মানে আমি পড়ছিলাম। আদালত ভাই ওটা হলো ভার্বের সাথে, ভার্বের ক্ষেত্রে বলা হয়েছে। ভার্বের হ্যাঁ, সাথে যেটা আছে সেটা আমরা পরে যাই, আগে এই যে নাউন পড়ি, ইসিম গুলো শেষ মানে নামগুলো শেষ করি আমরা, আস্তে আস্তে যাই আমরা, কারণ সব ঠিক এভাবে আছে যাচ্ছে স্যার, এভাবে। ঠিক থাকবে ঝামেলা। আচ্ছা আমি আছে। ধরুন আচ্ছা আমি ক্লাসটা কেটে আপনাদেরকে আমি আবার লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ আপনারা যুক্ত হয়ে যাবেন। আমি এখন লিঙ্ক দিচ্ছি। ধরুন